এখন যদি দৌড়াদৌড়ি করতে হয় যে আমার পুলিশ স্টেশন এদিকে সেদিকে আমার দৌড়াদৌড়ি করতে করতে আমার লাইফের অর্ধেক শেষ, তখন আমি ট্রিটমেন্ট করে কি করব? আমাকে এমন একটা সার্ভিস এখানে নিশ্চিত করতে হবে যেন জনগণ প্রপারলি তার হেলথ কেয়ার সার্ভিসটা পায়, এবং সেখানে আমার কস্টের কথাও চিন্তা করতে হবে যেন একটা মানে সিম্পল একটা কস্টে তারা এই সার্ভিসটা পেয়ে থাকে, এটা নিশ্চিত করতে হবে। কারণ সবার কিন্তু দেখেন ইনকাম লেভেল সেম না। যার লেভেল হাই আপনি তার কথা একভাবে চিন্তা করতে পারেন, কিন্তু যাদের লোয়ার লেভেল ইনকাম বা মিড লেভেলের ইনকাম তারা চাইলেই কিন্তু হাই লেভেলের ট্রিটমেন্ট নিতে পারছে না। সুতরাং তাদের জন্য ট্রিটমেন্টটাকে ফ্রি করতে হবে, অথবা এমন একটা পজিশনে রাখতে হবে যেন আপনি আপনার আওতার মধ্যে থাকেন, আপনি সেই সার্ভিসটা নিতে পারেন। ঘন্টার পর ঘন্টা আপনি নষ্ট করছেন কিন্তু আপনি সার্ভিস পাচ্ছেন না, সেটা হলে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব না। এগুলো সবকিছুই কি ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে অন্তর্ভুক্ত। ওকে, দেখেন এডুকেশন, ইন্ডাস্ট্রি, এনার্জি সিকিউরিটি। আপনি এডুকেশন ডেভেলপমেন্ট করা ছাড়া তো আসলে কিছুই সম্ভব না। ওই যে বললাম যে রুটে যদি প্রবলেম থাকে তাহলে আমার ইকোনমিক ডেভেলপমেন্ট পসিবল না কোনোভাবে। তাহলে আপনার এডুকেশন যদি নিশ্চিত করতে চান তাহলে সর্বপ্রথম এটা নিশ্চিত করতে হবে যেন যারা দেখবেন যে শহরের বাইরে থাকে, যে বাচ্চারা শহরের বাইরে পড়াশোনা করছে, ওদের সিকিউরিটি আগে আপনার নিশ্চিত করতে হবে, ওদের পড়াশোনা আগে নিশ্চিত করতে হবে যাতে ওরা প্রপারলি এডুকেশনটা পায় এবং ওই কস্ট যেন তারা বিয়ার করতে পারে। দেখবেন যে অনেক জায়গায় প্রাইমারি কিন্তু একদমই হচ্ছে আপনার ফ্রি অফ কস্ট। প্রাইমারিটা কিন্তু যেটা সরকারি মানে প্রাইমারি স্কুল থাকে এটা মোটামুটি ফ্রি অফ কস্ট। কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো এই যে ফ্রি করে দেওয়া আসলে কি ওরা ফ্রিতে পড়াশোনা করাতে পারে? ধরেন স্কুলের কোনো বেতন নাই, বইটা ফ্রি দিল, কিন্তু ওই বই আর স্কুলের বেতন বাদেও কিন্তু আরো অনেক কিছু থাকে। ওই বাচ্চাকে একটা প্রপারলি টিউটর দিতে হবে, ওই বাচ্চাকে আপনি বইয়ের বাদেও তাকে এক্সট্রা খাতা কলম কিনে দিতে হবে, তার পিছনে কিন্তু আরো কস্ট আছে। তো এই কস্টগুলো কিন্তু তার বাবা মা বিয়ার করছে। সুতরাং এমন ভাবে তাদের কস্ট নির্ধারণ করতে হবে যেন তাদের আওতার মধ্যে থাকে, তাদের বাউন্ডারির মধ্যে থাকে। ওকে, দেখেন এনার্জি সিকিউরিটি এটা বলতে কি বুঝিয়েছে? এই যে আমরা লাইট, ফ্যান, এসি এগুলো ইউজ করি না, তো এখানে দেখবেন যে আগে হলুদ রঙের বাতি ব্যবহার করা হতো, সব ঘরে ঘরে ছিল হলুদ রঙের, এরকম 60 পাওয়ারের, 100 পাওয়ারের, 80 পাওয়ারের বাল্ব ছিল। এগুলোতে কি পরিমাণ এনার্জি নিত চিন্তা করা যায়? এখন কিন্তু আমরা এনার্জি বাল্ব ব্যবহার করি, ওটার থেকে একদম অর্ধেকের অর্ধেক আমাদের এনার্জি আছে। এভাবে করে আমরা যত বেশি এনার্জির ব্যবহার কমাতে পারি অত বেশি কি আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো, আমাদের ইকোনমির জন্য ভালো। কারণ আপনারা শুনেছেন যে আমাদের রিসোর্সগুলো কিন্তু খুব লিমিটেড, সো এনার্জিও কিন্তু আমার এখানে অন্তর্ভুক্ত। আপনি এই লিমিটেড রিসোর্সগুলো যত কম ইউজ করতে পারবেন, যত কম ইউজ করে আপনি সর্বোচ্চ বেনিফিট আদায় করতে পারবেন, সেটাই হচ্ছে আপনি জনগণের নিরাপত্তা দিতে পারবেন, নিশ্চয়তা দিতে পারবেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসলে কি কি পড়ে বলেন তো? এতক্ষণ যেগুলো পড়েছেন এগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের সাথে রিলেটেড। যেমন এখানে আপনি যাতায়াতের কথা বলতে পারেন, ট্রান্সপোর্টেশনের কথা বলতে পারেন। এখানে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে আপনার বিদ্যুৎও আসবে, ঠিক আছে? আপনার বিদ্যুৎ সরবরাহ কেমন, আপনার রাস্তাঘাট কেমন, ট্রান্সপোর্টেশন সুবিধা কেমন, কমিউনিকেশন সিস্টেম কিরকম, এগুলো সব আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় আপনি এডুকেশনকে কিভাবে ডেভেলপ করবেন? আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় আপনি ইন্ডাস্ট্রিকে কিভাবে ডেভেলপ করবেন? ইনফ্রাস্ট্রাকচার যদি ঘাটতি থাকে আপনি কিন্তু এখানে এডুকেশন সেক্টর বলেন, হেলথ কেয়ার বলেন, ফুড এন্ড নিউট্রিশন বলেন, কোনো কিছুই ডেভেলপ করা সম্ভব না। কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচারের সাথে রাস্তাঘাট যদি জড়িত থাকে, কমিউনিকেশন যদি জড়িত থাকে, পাওয়ার যদি জড়িত থাকে, তাহলে আপনি ইন্ডাস্ট্রি কিভাবে ডেভেলপ করবেন, তাই না? এই জন্য আপনার ইন্ডাস্ট্রি ডেভেলপ হলে অটোমেটিক ভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়ে যায়। ওকে, হাউজিং, এনভায়রনমেন্ট, ওয়াটার রিসোর্সেস। ওয়াটার রিসোর্সের কথা আমি আগেই বলেছিলাম যে এখন দেখবেন অনেক এলাকায় আপনার শীতের দিনে গেলে টিউবওয়েলে পানি পাবেন না, টিউবওয়েল চাপবেন কিন্তু টিউবওয়েলে পানি উঠবে না, কারণ আমার পানির লেয়ার অনেক নিচে। একটা সময় কিন্তু খুব অল্প পরিমাণে ইয়ে করলে আপনি পানি পেতেন, কিন্তু এখন এই পানিটা পাওয়া খুব কঠিন। আপনি যশোর, ঝিনাইদহ এই এলাকাগুলোতে দেখবেন যে শীতের দিনে একটু হালকা শীত পড়ার সাথে সাথে আপনি হচ্ছে টিউবওয়েলে পানি পাচ্ছেন না, এবং নদীর আশেপাশে যারা থাকে তাদের টিউবওয়েলে মোটামুটি একটু পানি পাওয়া যায়, বাট যাদের বাড়ি নদী থেকে একটু দূরে তাদের মানে পানি ওঠানো খুব কষ্ট হয়ে যায়। আমি সাধারণত 2003, 4, 5 মানে এই টাইমটাই মনে হয় এলাকায় ছিলাম,
মানে বরিশালে ছিলাম, তখন আমি কখনো দেখিনি যে টিউবওয়েলে পানি আসে না, কিন্তু এখন আমি বাড়িতে গেলে শীতের সিজনে গেলে দেখি যে টিউবওয়েলে পানি নেই। অনেকক্ষণ চাপার পরে হয়তো টিউবওয়েলে পানি আসে। আচ্ছা, এই জিনিসগুলো রোধ করার জন্য কি করতে হবে? আমার যত পারি আমরা পানির ব্যবহারটা আপনি মানে যেটা ওয়েস্ট করেন আপনি সেটা কমাতে হবে, অপচয়টা কমাতে হবে। আমরা অনেক সময় দেখবেন কি করি, এই যে ওয়াশরুমে গিয়ে মানুষ অনেক পানি নষ্ট করে ফেলে শুধু শুধু, যেটা কোনো প্রয়োজন নেই। আপনি দেখবেন শুধু শুধু ফ্ল্যাশ অন করে রেখে দিল, একটা কল ছেড়ে রেখে দিল, হয়তো তার মনেই নেই যে সে ওয়াশরুমে একটা কল ছেড়ে চলে আসছে, পুরো ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাচ্ছে। এটা অনেক সময় একটা ফ্যান্টাসি কাজ করে, যখন একটা পানি পড়ে পানি সাউন্ড একটা ফ্যান্টাসি করে বলতে হয়। আচ্ছা, তখন ভালো লাগে। এবার দেখেন এনভায়রনমেন্ট এন্ড হাউজিং। আপনি যদি প্রপারলি হাউজিং নিশ্চিত করতে না পারেন, এই যে দেখেন এখনো কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় অনেক একদম বাস্তুহারা লোকজন আপনি দেখতে পাবেন, যাদের মাথার উপরে ছাদ নাই, তারা যে কোনো জায়গায় থাকছে, কিছু করার নেই। এখন যদি এদের মাথার উপরে ছাদের আপনি ব্যবস্থা করতে পারেন, তারা কেন নেবে না, তাই না? সো হাউজিং এটা হচ্ছে একটা সিকিউরিটির মধ্যে পড়ে, যে আপনি যেখানেই থাকেন না কেন সেটা সিকিউর কিনা, সেই সিকিউরিটি কার নিশ্চিত করতে হবে? সরকার নিশ্চিত করতে হবে। এই প্রত্যেকটা জিনিস যদি গভর্নমেন্ট করতে পারে, এরপরে তারা বলতে পারবে কি যে ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব। আপনি এই ইনিশিয়েটিভ গুলো নেওয়ার সাথে সাথে আপনি ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারবেন, বাট এখানে যদি কোনো ধরনের ঝামেলা থাকে তাহলে আমার ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব না। ক্লিয়ার? কোন পয়েন্ট বুঝেনি এমন আছে? নো। ওকে, আপনি দাঁড়ান। আপনার জন্য 3 নম্বর টাকা বলবো, বলেন, আপনি দাঁড়ান। বলতে একটা সামারি করেন তো, যে কোন কোন ইনিশিয়েটিভ নিলে আসলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব। আপনি একটু বলেন, আমরা একটু শুনি। কেউ কথা বলবেন না। প্রথমটা হচ্ছে যে বেসিক নিডস, মানে একটা দেশের ইকোনমি ঠিক করার আগে পপুলেশনের বেসিক আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট বলতে হবে না, জাস্ট এখান থেকে একটা সামারি করুন। ও পয়েন্ট বাই পয়েন্ট তো ভালোই তো। ওকে, বলেন। আমরা বেসিক নিড যেটা, মানে ইকোনমিক ডেভেলপমেন্ট করার আগে আমার বেসিক নিড পূরণ করতে হবে, যে 6টা আছে। এরপরে আমার জনগণকে জনশক্তিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, পরে আমার পভার্টি কমাইতে হবে। একদম জিরো করা পসিবল না, বাট ট্রাই করতে হবে। হ্যাঁ, ফুড অ্যান্ড নিউট্রিশন এটা অ্যাসিওর করা লাগবে। এখন যদি আমার খাবার ভালো না হয়, আমার যদি নিউট্রিশন ভালো না হয়, আমি তো অসুস্থ হয়ে সিক হয়ে যাবো। এই সিক হয়ে গেলে আমার হেলথ কেয়ার জিনিসটা এসে পড়ে। তা আমার যদি প্রপার টাইমে আমি যদি নিজের না করতে বা চিকিৎসা না করতে পারি, তখন সমস্যা। আর এডুকেশন জিনিসটা এটা যখন বলছি রুট লেভেল থেকে আমার এডুকেশন নিশ্চিত করতে হবে, যেন ঘরে ঘরে সবাই স্কুলে যায়, সেটা আমার নিশ্চিত করতে হবে। এটা ইন্ডাস্ট্রির পরিমাণ বাড়াতে হবে। বলেন, হচ্ছে আজকে মনে হচ্ছে না পড়া দিকে একটু মনে হচ্ছে। আচ্ছা, বসেন। থ্যাংক ইউ। আপনি যা বলতে পেরেছেন এই জন্যই ধন্যবাদ, যতটুকু বলেছেন। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের পড়াশোনাটা ঠিক আছে। তাহলে ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে আমরা কি কি পড়লাম, একটু পয়েন্টগুলো বলেন তো। মূল জিনিসগুলো কি কি ছিল? বেসিক নিডস। পুরো ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে আমরা দুটো ক্লাসে কি কি পড়লাম? আচ্ছা, কে ছিলেন? আপনি ছিলেন। বলেন তো আমরা কি দিয়ে শুরু করেছিলাম, একটু খেয়াল করেন। পুরো স্লাইডটা একবার একটু দেখেন। প্রথমে আমরা দেখেছি হোয়াট ইজ ইকোনমিক প্ল্যানিং, এর মধ্যে কি কি থাকে। দেন আমরা দেখেছি ইকোনমিক প্ল্যানিং আমাদের কেন গুরুত্বপূর্ণ, নেসেসিটি অফ ইকোনমিক প্ল্যানিং। তারপরে এটার মধ্যে একটা পয়েন্ট আপনাদেরকে এক্সট্রা করে পড়ানো হয়েছে, আমি আবারও বলছি, ওটা আপনারা 5 স্টার করে রাখেন, ওটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। যেটা হচ্ছে ইকোনমিক সিস্টেম, টাইপস অফ ইকোনমিক সিস্টেম। কারণ টাইপস অফ ইকোনমিক সিস্টেম না বুঝলে আপনি টাইপস অফ ইকোনমিক প্ল্যান বুঝতে পারবেন না, কারণ এই দুটো আপনি গুলিয়ে ফেলবেন। ঠিক আছে, একটা হচ্ছে টাইপস অফ ইকোনমিক সিস্টেম, একটা হচ্ছে টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং। টাইপস অফ ইকোনমিক সিস্টেমের মধ্যে 3টা, মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি। মার্কেট ইকোনমি ফলো করে ইন্ডিভিজুয়ালিজম, আর কমান্ড ইকোনমি ফলো করে কালেক্টিভিজম, মিক্সড ইকোনমি ফলো করে ডেমোক্রেসি। আমরা বাংলাদেশে কোনটা চর্চা করি? ডেমোক্রেসি। ওকে, টাইপস অফ ইকোনমিক
মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্মটা হচ্ছে আপনার 0 থেকে 1 বছরের জন্য, মিড টার্ম 1 থেকে 5 বছরের জন্য, আর লং টার্ম কি 5 থেকে 10, 15, 20, 25 যে কোনো কিছু হতে পারে। ওকে, তারপরে দেখেছি যে আমরা বাংলাদেশকে কেমন অবস্থানে দেখতে চাই। ওকে, দেন দেখেছি যে কোন ধরনের ইনিশিয়েটিভ নিলে আমার ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব। ইকোনমিক ডেভেলপমেন্টের আগে আমার কোন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, নট পরে। ঠিক আছে, এই তো এখানে আর কিছু নেই, শেষ। এরপরে বাংলাদেশ।